মুসলমানরা হযরত দাউদ আলাইহিসসালামকে নবী হিসাবে মানে, এমনকি খ্রিস্টানরাও তাকে মানে। কিন্তু ইহুদি ধর্মে দাউদ আলাইহিসসালামকে রাজা ডেভিড হিসেবে মানেন এবং তাকে বলেন যে তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন। পবিত্র কোরআনে বিভিন্ন নবী রাসূলের নাম নানাভাবে আসলেও হযরত দাউদ আলাইহিসসালামের নাম বিভিন্নভাবে এসেছে। তার আগে আমরা দাউদ আলাইহিসসালাম সম্পর্কে একটা বর্ণনা দিয়ে নিই। সেটি হচ্ছে, তিনি ইসলাম ধর্মের পূর্ববর্তী স্বীকৃত একজন নবী ছিলেন। তিনি বনি ইসরাইলের দ্বাদশ গোত্রের মধ্যে ইয়াহুদা বংশের সাথে তিনি সম্পর্কিত ছিলেন। মজার বিষয় হচ্ছে, তিনি প্রথম নবী যিনি একাধারে শাসক এবং নবী ছিলেন। তার পূর্বে একটি গোত্রে যাকে শাসক নিযুক্ত করা হতো তাকে নবুয়ত প্রদান করা হতো না। আবার যিনি নবুয়ত প্রাপ্ত হতেন তিনি কখনো শাসক হতেন। কিন্তু হযরত দাউদ আলাইহিসসালামের বিষয়ে এখানে আল্লাহ তাআলা ব্যতিক্রম ঘটিয়েছেন। তাকে একাধারে নবুয়ত এবং শাসন ক্ষমতা দুইটি দিয়েছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা দাউদ আলাইহিসসালামকে খলিফা হিসেবে আখ্যায়িত করেছেন। খলিফা শব্দের অর্থ হচ্ছে আল্লাহর মনোনীত প্রতিনিধি। আমরা খলিফা এবং খেলাফত বিষয়ে আরেকদিন আলোচনা করব। হযরত দাউদ আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের যে শরীয়ত, সেই শরীয়তকে জীবন দান করেছে। তার উপরে আসমানি কিতাব নাজিল হয়েছিল। সেই কিতাবটির নাম হচ্ছে জাবুর কিতাব এবং সেটা ছিল আল্লাহর প্রশংসা ভরা একটি কিতাব। সেখানে কোনো ধর্মীয় বিধিবিধান ছিল না, শুধুমাত্র প্রশংসায় ভরপুর ছিল। এই জন্যই হযরত দাউদ আলাইহিসসালামকে আইন প্রণয়নকারী নবী হিসাবে বিবেচনা করা হয় না। হযরত দাউদ আলাইহিসসালামের যে মাজেজা, সেটা ছিল তার গলায় অপূর্ব সুর দিয়েছিলেন মহান আল্লাহ তাআলা। তিনি যখন সুর করে জাবুর কিতাব পাঠ করতেন, তখন পশু পাখি পর্বতমালা জীবজন্তু মাছ তন্ময় হয়ে যেত। হযরত দাউদ আলাইহিসসালাম তিনি একজন দক্ষ কর্মকার ছিলেন। বলা হয়ে থাকে তিনি প্রথম বর্মের ব্যবহার এবং ধাতুর ব্যবহার করেছেন যুদ্ধের ময়দানে। এখন আমরা এই যে নবী দাউদ আলাইহিসসালাম সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন সেটা আমরা একটু জানতে চেষ্টা করি। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন যে তারপর ঈমানদাররা আল্লাহর হুকুমে জালুতের বাহিনীকে পরাজিত করে দিল এবং দাউদ জালুতকে হত্যা করল। আর আল্লাহ দাউদকে দান করলেন রাজ্য ও অভিজ্ঞতা, আর তাকে যা চাইলেন শিখালেন। আল্লাহ যদি একজনকে অপরজনের দ্বারা প্রতিহত করতেন, তাহলে গোটা দুনিয়া বিধ্বস্ত হয়ে যেত। কিন্তু বিশ্বাসের প্রতি মহান আল্লাহ তাআলা একান্তই দয়ালু এবং করুণাময়। সূরা বাকারা আয়াত 251। আল্লাহ আরো বলেছেন সূরা সোয়াদের 18-19 আয়াতে, আমি পর্বতমালাকে তার অনুগামী করে দিয়েছিলাম। তারা সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করত। তার পক্ষীকুলকেও যারা তার কাছে সমবেত হতো ছিল তার প্রতি প্রত্যাবর্তনশীল। একই সূরার অর্থাৎ সূরা সোয়াদের
17 নম্বর আয়াতে আছে, তারা যা বলে তাতে আপনি, আপনি বলতে অর্থাৎ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছে যে তারা যা বলে তাতে আপনি অর্থাৎ মুহাম্মদ সবর করুন। এবং আমার শক্তিশালী বান্দা দাউদকে স্মরণ করুন। সে ছিল আমার প্রতি প্রত্যাবর্তনশীল। আবার 10 থেকে 11 নম্বর আয়াতে আছে, অনুগ্রহ করেছিলাম, আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম এবং এই মর্মে আদেশ দিয়েছিলাম যে হে পর্বতমালা, তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো, এবং হে পক্ষী সকল, তোমরাও, আমি তার জন্য লৌহকে নরম করেছিলাম এবং তাকে আমি বলেছিলাম প্রশস্ত বর্ম তৈরি করো, কড়া সমূহ যথাযথভাবে সংযুক্ত করো, এবং সৎকর্ম সম্পাদন করো। সূরা বাকারায় আরো উল্লেখ আছে, আল্লাহ দাউদকে নবুয়ত এবং বাদশাহী দান করলেন। সূরা সোয়াদে বলা আছে, হে দাউদ, আমি আপনাকে পৃথিবীর বুকে খলিফা নিযুক্ত করেছি। সূরা আম্বিয়াতে বলা হয়েছে, আমি তাদেরকে অর্থাৎ দাউদ এবং সুলাইমানকে রাজত্ব এবং প্রজ্ঞা দান করেছি। এখন আসেন আলোচনা। একজন নবীর নাম কোরআনে নেওয়া মানে মহান আল্লাহ তাকে, একজন নবী নাম কোরআনে উচ্চারণ করা মানে মহান আল্লাহ তাআলা তাকে মহিমান্বিত স্থানে অধিষ্ঠিত করেছেন। এবং হযরত দাউদ আলাইহিস সালামের কাহিনী বিশদভাবে বর্ণনা করার চেষ্টা করা হয়েছে। এখানে যে বিষয়টা আসতেছে যে আমি তাদেরকে রাজত্ব এবং প্রজ্ঞা দান করেছি, অর্থাৎ দাউদ এবং সুলাইমানকে। তাহলে দাউদ আলাইহিস সালামের প্রজ্ঞাটা কি ছিল? দাউদ আলাইহিস সালামের প্রজ্ঞা ছিল, তিনি তার গলায় আল্লাহ সুর দিয়েছিলেন, তিনি সুর করে জাবুর কিতাব পাঠ করতেন। এটা আমরা অন্যান্য বিশদ ইতিহাস থেকে জানি। আরেকটি জিনিস আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন, সেটা হচ্ছে ধাতুর ব্যবহার। তিনি ধাতুর ব্যবহার করেছিলেন এবং এই ধাতুর ব্যবহারের মাধ্যমে তিনি স্থাপত্য কলা এবং বিভিন্ন ধরনের অস্ত্র, বর্ম এইগুলি তিনি উৎপাদন করতেন। এই যে দুইটি প্রজ্ঞা হযরত দাউদ আলাইহিস সালামকে দিয়েছিলেন, আবার তার চেয়ে অধিকতর প্রজ্ঞা দিয়েছিলেন তার পুত্র সুলাইমান আলাইহিস সালামকে। সেটা হচ্ছে তিনি পশু পাখির ভাষাও বুঝতেন। এখন আমার কথা হইল, মহান আল্লাহ তাআলা যাকে বিশেষ জ্ঞান দান করেছেন, অর্থাৎ সুর এবং স্থাপত্য কলা জ্ঞান দান করেছেন একজন নবীকে, সেটা কখনোই অবৈধ হইতে পারে না। কারণ হচ্ছে আল্লাহ নিজেই যে বিষয়টা দান করেছেন একজন নবীকে, সেটা সম্পূর্ণরূপে বৈধ হওয়াটাই স্বাভাবিক। তাহলে আমরা সুর এবং স্থাপত্য কলাকে আমরা অবৈধ বা অন্যায় বলতে পারি না। আরেকটি আয়াত দিয়ে, কোরআনের আরেকটি আয়াত দিয়ে এই বিষয়টিকে
সম্পর্কে কথা বলতে চাই। এই পবিত্র কোরআনেই মহান আল্লাহ তাআলা সূরা আনআমে উল্লেখ করেছেন যে যা হারাম করা হয়েছে তা বিশদভাবে বর্ণনা করা হয়েছে। অর্থাৎ মানব জাতির জন্য যা কিছু হারাম করা হয়েছে তা পবিত্র কোরআনে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। এটা স্বয়ং আল্লাহর কথা। তাহলে সুর এবং সঙ্গীত এইটা হারাম কিনা, যেহেতু কোরআনে সরাসরি বলা নেই যে এটা হারাম, এটা একটা প্রশ্নের দাবি রাখে।